দেখেন অনেকটা মাটি উঠিয়ে নিয়েছে। দেখুন অনেকটাই লাগবে, এখনো এদিকে বাকি আছে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আয়ান ব্লগ। আয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে 9:30 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলেন দেখতে থাকেন আমার সারাদিনের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের আগে একদিন দেখিয়েছিলাম যে আমাদের এই মাটির রান্নাঘরটা কেমন একটা হয়ে গেছে। তো আজকে সেই মাটির রান্নাঘরে মা আর বাবা দুজনে মাটি উঠাবে। এই দেখেন একটু মাটি উঠিয়েওছে। আর এখানে এই যে এই বস্তাগুলো দিয়েছি, কারণ ওই নিচে থেকে ভিজে ওঠে বৃষ্টির দিনে, মানে মানে একদম অন্যরকম কিরকম একটা হয়ে যায়, তার জন্য এই বস্তাগুলো, প্লাস্টিকের বস্তাগুলো দিয়ে দিয়েছে যাতে ভিজে না ওঠে উপরে। তো চলেন মা আর বাবা মাটি কাটছে, আপনাদের একটু দেখাই। এই দেখেন বন্ধুরা, আমি আর সোনামা যাচ্ছি। মা আর বাবা মাটি কাটছে ওইখানে। খুব রোদ, ভাবছি সোনামাকে নেবো না, ও নিচে থাকবেই না, খুব কান্নাকাটি করছে সকাল থেকে, আজকে ঘুমাচ্ছে না। তো বন্ধুরা, আজকে আমি অনেক কাচাকুচিও করেছি, অনেক কাঁথা কম্বল এইসব ধুয়েছি। তো চলেন দেখেন, জলের জন্য ধুতে পারি না, তো কালকে জল দিয়েছিল, কালকে একটু ভালো জল দিয়েছে, সেজন্য আজকে ধুয়ে দিয়েছি। এই দেখেন, তো ওই দেখেন বাবা ওইখানে মাটি কাটছে, দেখেন, আর মা মাথায় করে বয়ে বয়ে নিচ্ছে ডেকচিতে করে। বাবা এখানে কাটছে। এই দেখেন বন্ধুরা, মা আর বাবা মাটি কাটছে, বাবা কেটে কেটে দিচ্ছে আর মা উঠিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। দেখেন যে বাবা কাটছে এই যে জমির ভিতরে, এখানে আমরা ধান করেছিলাম। এই দেখেন, তো এই যে বন্ধুরা, মা আর বাবা কাটছে। আমি বেশি সময় থাকবো না, আমি ঘরে গিয়ে একটু ঘরের কাজকর্ম আছে সেগুলো করব। তো চলেন ঘরের দিকে যাই। তো এই দেখেন বন্ধুরা, কতগুলি বাসন, দেখেন এগুলো এখন মেজে নেব। এদিকে মা আর বাবাও দেখেন অনেকটা মাটি উঠিয়ে নিয়েছে। দেখুন অনেকটাই লাগবে, এখনো এদিকে বাকি আছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলেছি যে আজকে আমাদের মাছ নেই, আজকে আমরা নিরামিষ খাবো। মাছিওয়ালা আন্টিরা আসেনি, জানি না ওদের কোনো পুজো টুজো আছে তার জন্য আসেনি। তো আমি নিরামিষের জন্য তেমন তো কোনো সবজি নেই, ওই বেগুন আর একটু লাউ শাক কেটে দেবো। তো চলেন দেখে বন্ধুরা, আমি লাউ শাক কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি দুটো বেগুনও নিয়ে নেবো। এই যে একটা নিয়ে নেবো এখান থেকে, আর বড়টা প্রথমে আছে দেখ, আর এই যে একটা নিয়ে নিয়েছি, এই দুটোতে হয়ে যাবে। তো চলেন ঘরের দিকে যাই, গিয়ে রান্না বান্না করি। তো এই যে বন্ধুরা, আমি লাউ শাক আর দুটো বেগুন নিয়ে নিয়েছি, এখন আমি রান্না বান্না করবো। তো চলেন দেখেন। এই দেখেন বন্ধুরা, বাবা আর মা বলেছিলাম ওই যে মাটি উঠিয়েছে, মাটি উঠিয়ে মা আর বাবা এটাকে সমান করে ভালো করে পিটিয়ে জল দিয়ে দিয়েছে। এই দেখেন, এটা একটু ভিজলে পরে তারপরে ভালো করে পিটিয়ে তারপরে আবার লিপে দেবে। দেখেন, আর চলেন আপনাদের দেখাই আজকে কি কি রান্না হয়েছে। আজকে নিরামিষ, নিরামিষ আমরা খাই না, মাছ নেই তার জন্য আজকে নিরামিষ করা হয়েছে। তো চলেন একবার দেখাই আপনাদেরকে কি কি রান্না হয়েছে। দেখেন, এখানে ভাত, এখানে আলু, এখানে আলুর তরকারি, দম যাকে বলে, আলুর দম, দেখুন লাল লাল করে। আর এখানে যে কলা ভাজা, কাঁচকলা ভাজা, ছোট ছোট করে আলুর মতো করে
কেটে তারপরে ভাজা হয়েছে। আর এখানে এই যে লাউ শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা, দেখুন। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম আপনাদের সামনে। এখন দুই মেয়েকে নিয়ে আমরা দুই যাবো ঝাড়াতে। আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ঘরের উপরে ঘরের টিনের উপরে গাছের ডাল পড়েছিল, তার জন্য মেয়ে দুজন ভয় পেয়েছে। তো বলেছিল 3 দিন ঝাড়াতে হবে, তো 2 দিন কমপ্লিট হয়ে গেছে। আজকে ঝাড়ালে মানে আজকে লাস্ট, আজকে ঝাড়ালে হয়ে যায়। তো আমি প্রতিমা আর মাম্মা, দুই মাম্মা যাচ্ছি ঝাড়াতে। মা আজকে যাবে না, মা বলছে তোরা যা ঝাড়াতে, আমি একটু গাছে জল দেব। তো মা গাছে জল দিচ্ছে আর আমরা 4 জনে যাচ্ছি। মারে না, ও আবার বোনকে মারে। তো চলেন বন্ধুরা ঝাড়িয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের। তো বন্ধুরা, দুই মেয়েকে ঝাড়িয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো এখন আমি রান্না বান্না করব। তো চলেন দেখেন। এই দেখেন বন্ধুরা, এখানে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এগুলোকে এখন একটু বেটে নেব, মিক্সিতে আমি পিষে নেব। তো চলেন দেখতে থাকি। এই দেখেন বন্ধুরা, আমি ডালগুলোকে একটু মিক্সিতে পিষে নিয়েছি। একদম আমি মিহি করিনি। এই যে মানে কিছু ডাল একটু গোটা গোটা আছে আর কিছুটা পিষেছি, মানে এরকম করে আমি মিক্সিতে পিষে নিয়েছি। এখন এর ভিতরে একটু নুন, একটু হলুদ আর কিছুটা পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে ভালো করে মেখে, আর এখানে যে কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, এগুলো আমি এখন ভেজে নেব। তো এই দেখেন বন্ধুরা, আমি বড়াগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে, আর এখানে এখনো কিছুটা আছে। তো আমি বড়া দিয়ে আর এই যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে আমি তরকারি করব। আজকে তো সকালেই বলেছি মাছ নেই আমাদের, দুপুরেও আমরা নিরামিষ খেয়েছি, এখনো নিরামিষই খেতে হবে। তো বড়া দিয়ে আমি তরকারি করব। তো একে একে আমি সব বড়াগুলো ভেজে নিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। দেখেন, আমি বড়াগুলো সব ভেজে নিয়েছি। দেখেন, আমি বেশি লাল লাল করিনি, হালকা ভেজেছি, যেহেতু এগুলো ঝোলের ভিতরে যাবে তার জন্য আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর এইখানে এই যে ওই বড়া ভাজা তেলটা আছে, ওই তেলের ভিতরেই আমি একটু জিরে ফোড়ন, একটু পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, আমি জিরে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটুখানি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, তারপর আবার আসছি আপনাদের সঙ্গে। এই যে বন্ধুরা, আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে একটু লবণ দিয়ে দেবো, একটু মানে স্বাদ অনুসারে লবণ দেবো। এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিক্স মশলা। আর জিরে গুঁড়োটা আমি দেবো না, জিরে গুঁড়োটা ভাজা জিরে গুঁড়ো দেবো, তার জন্য আমি এখন জিরে গুঁড়ো দেবো না। তো বন্ধুরা, আলুটা ভালো করে কষে নিই, তারপরে আমার আলু মশলাগুলো ভালো করে কষে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো।
আর এই যে বন্ধুরা, দুপুরে আলুর দম করেছিলাম, সেই আলুর দমটা একটু আছে। তো এটাও তো আলুরই তরকারি, তো এই তরকারিগুলো আমি দিয়ে দেবো এই তরকারির ভিতরে। তো এই দেখেন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি বড়াগুলো সব দিয়ে দেবো। বড়াগুলো এখনই না দিলে পরে ভিজবে না, তার জন্য এখনই দিয়ে দিই, তাহলে ভালো ভেজবে বড়াগুলো। এই দেখেন, প্রতিমা আটা ছেনে দিয়ে দিয়েছে আমাকে। আমি রুটি করব। আমি, প্রতিমা আর ছেলে আমরা তিনজন ভাত খাবো, আর বাবা আর মা রুটি খাবে। তো এইখানে এই যে আটা রেখেছে, আর এখানে এই যে তরকারিও প্রায় হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার তরকারি রেডি। তো এই দেখেন বন্ধুরা, আমার আলু দিয়ে বড়ার তরকারি রেডি হয়ে গেছে। আপনারাও এমন করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আপনারা পেঁয়াজ না দিলেও হবে, পেঁয়াজ না দিলেও এটা ভালো লাগে, নিরামিষও ভালো লাগে। তো আমি একটু এমনি একটু পেঁয়াজ দিয়েছি। তো এই দেখেন। তো বন্ধুরা, আমি এখন রুটি বানাচ্ছি। আমার তরকারি টরকারি সব হয়ে গেছে, এখন রুটি বানাচ্ছি। রুটি ভেজে নিই, তারপর আবার আসছি আপনাদের সামনে। তো এই যে বন্ধুরা, আমি সব রুটিগুলো ভেজে নিয়েছি, এখন আমরা ভাত খাবো। এই দেখুন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন যারা দেখছো আমার চ্যানেলটাকে, তারা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। নমস্কার।